আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজকে সারাদিনে ছোটোখাটো অনেক প্রোগ্রাম আছে, বিকেলে একটা বড় প্রোগ্রাম আছে আমার। তো আজকে সকালটা শুরু করেছি আমি এই মহাবাড়ির ক্লাস থেকে। তো এখানে আমাদের স্টুডেন্টরা সব চলে আসছে, আজকে সবাই আসেনি, কয়েকজন এসেছে। তো ওদের এসে নিয়ে আজকে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দুটো দিয়ে দিয়েছি, ওরা সবাই বানানোর চেষ্টা করছে। তো আজকে এই ক্লাসে তো তেমনভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা সেলিব্রেট করতে পারছি না, তার কারণ স্টুডেন্ট অনেকই কম, আর এই ক্লাসটা অনেক সকাল 8টা থেকে শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি আজকে এদের সবার কাছে, এই কচিকাচাদের কাছে শুনবো যে এরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে কি জানে, মানে এক দুটো লাইন। চলো তোমাদের সাথে তো সেটা শেয়ার করি। প্রথমেই জিজ্ঞেস করবো আশিসাকে। আশিসা, তুমি कुछ बोलो रविन्द्रनाथ ठाकुर के बारे में। मैम, रविंद्रनाथ टैगोर एक बहुत अच्छे पोएट है और बहुत सारे पोएट स्टोरीज और बहुत कुछ लिखे भी हैं। गुड। अभी चलते हैं एडिसन के पास। एडिसन, तुम कुछ बोलो। रविंद्रनाथ टैगोर को इंडिया में फर्स्ट नोबेल प्राइज मिला है। हाँ, गुड। अभी ट्रीजा, तुम कुछ बोलो। 1901 में रविंद्रनाथ टैगोर ने शांति निकेतन स्थापना किया था। गुड। अभी स्वारी, तुम कुछ बोलो। रविंद्रनाथ टैगोर ने बहुत छोटा बड़ा स्टोरी और उपन्यास लिखा था। गुड। अभी अखिल। रविंद्रनाथ टैगोर ने विश्व भारती का स्थापना किया था। गुड। अभी श्रुति। रविंद्रनाथ टैगोर को गीतांजलि लिखने के लिए नोबेल प्राइज मिला था। বাহ, গুড। তাহলে আমার স্কুলে সব, মানে এই ক্লাসের মোটামুটি বাচ্চারা জানে মানে আমি আসার পরে রবীন্দ্রনাথকে নিয়ে একটা ছোটো মোটো বক্তৃতা রেখেছিলাম, তারপর ওদেরকে বলছিলাম যে কে কি মনে রাখতে পারে বলো। তো সবাই মোটামুটি একটা করে লাইন বলতে পারছে। তো এভাবেই আমার সকালটা শুরু হলো, এবং সারাদিন আমি কি করছি সেটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো। চলো, টাটা, বাই বাই।